Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এসব হচ্ছে কি? থামো তুমি। থামবো? হ্যাঁ থামবো? যত সব অনাচিষ্টি কাণ্ড। আমাদের গায়ে গাজন নেই, ভিন গায়ে থেকে গাজনের সঙ্গে আছে। দিন দিন নতুন ফ্যাচা। নাও গো ধরো। করো কি বাবু? দুটো টাকা দিয়ে দিলে এ কি ছেড়ে গেল নাকি? থামো তুমি বলছি, ও টাকা তোমার নয়। যাও গো তোমরা এখন। না, তোমার এখন যাওয়া হবে না। অনেক নাচন হয়েছে, অনেক ভাঙ খাওয়া হয়েছে। দেইপুরে যাই বলে 5 দিনের মতো নিরুদ্দেশ ছাই ভর সময়কে নেচে বেড়াচ্ছ। ছি 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 ছি। পড়বো পায়ে পড়ে পড়বো পায়ে পড়ে যা। শিফটে যে ঘুরে বেড়াতে। আরে এই দেখো কি করে এই মাউন্ট বাপের আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি শোনো। এ দেখো কি করে দেখো। আরে না, যাও গো তোমরা। মরুম। হ্যাঁ যা 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 ভাগ ভাগ যা ভাগো ইয়ার সামনেই যাবে যাও ভাগো ভাগ 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 যাও ভাগ। এসব তোরই কাণ্ড মহাতাপ। দুটো টাকা খসিয়ে দিলি, ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়বি তুই। এটা চামদড়ির টাকা নয়, ঘরের লক্ষ্মী বড় বইয়ের টাকা, চাপা টাকার বইয়ের টাকা। ফ্যাটপাস নেই মানতা। আরে তোদের দলে ঘটন ঘোষ ছিল না? নন্দী সেরেছিল যেটা, সেটা কে? ঘটন ঘোষ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটন ঘোষ। ঘট না? হ্যাঁ। এক ফিলেবাটের দাঁত কটা ভেঙে দেবো, কিন্তু ওই পেকো বজ্জাত সে তার ছাড়বে না। পঞ্চায়েত বিচারে পেছনে বসে কলকাটিকে নাড়ছি জানো? ওই মহাতাবের বউ দিদি, চাপাডাঙ্গার বউ। কিছু জানি না নাকি? হাতে হাড়ি আমি ভেঙে দেবো। চাউর ভাজের গোপন কথা আমার কাছে চাপা নেই। আকাট মুখ্য নই আমি। বৃন্দাবনের পালালিকে ছড়িয়ে দেবো গায়ে। ও কথা বলিস না ঘটন, ও কথা বলিস না, মুখ তোর খসে পড়বে। মুখ খসে পড়বে? আই ডোন্ট কেয়ার। ঘটন ঘোষ ডোন্ট কেয়ার। দেখো বেটা হাঁ করে শুনছে। ভাগ ভাগ বেটা শুন ভাগ। আমি কি আমার কাছে আছে। পরের বাড়ি সতীলক্ষ্মী বইয়ের নামে কালি ছড়াতে তোমার লজ্জা করে না দাদা? লজ্জাবতী লতা লজ্জা দেখাতে এসছে। ভালো হবে না বলছি পুঁটি, ভালো হবে না বলে দিচ্ছি। কেন? কি করবে শুনে? মারবে নাকি? স্কুলে গিয়ে ম্যাট্রিক পড়ে তোমার এই শিক্ষা হয়েছে? বাপের আমলে চাষ ছেড়ে তুমি ভদ্রলোক হয়েছো, যাত্রার দল খুলেছো। এদিকে ঘরে যে তোমার মা বোন খেতে পায় না, তাতে তোমার লজ্জা হয় না? দেখছো মা দেখছো, পিটিয়ে হাড় ভেঙে দেবো কিন্তু। এমনি কি হাড় আস্ত রেখেছো? কথায় কথায় তো লাথি মারো। মায়ের কান্না দেখে ছোট মোড়ল ধান ছেড়ে দিয়েছে, তাকে তুমি বলছো পাগল। সে পাগল হোক মুখ্য হোক, নিজের চাষে কেটে লক্ষ্মীকে ফলিয়ে ঘরে আনে। যে ধান সে ছিল ইচ্ছে করছিল এক বাড়িতে বেটার মাথাটা দুফাক করে হাত কচি ছেলে বলে তাই। বটেই তো, কচি ছেলেই বটে। তুই যেসব কথা ওকে বলেছিস সেগুলো বুঝি সীতাবের কানে উঠবে না? হ্যাঁ, ছোঁয়াটা আবার সব কথা বলবে নাকি? ভারী ফাঁসা দিল, চলে গেল। গোবিন্দ, আরে ও গোবিন্দ, গোবিন্দ। কলকাতা বড় বাজারে বেড়ি কেমন লাগছে বল দেখি? খুব। বস। আরে গোবিন্দ, যাত্রা করবি? যাত্রা? হ্যাঁ, সখী সেজে লাজবি আমার দলে? আপনি আমায় নেবেন? নিশ্চয়ই নেবো। সামনে শীতে যখন পালা গাইতে যাবো, যাবি আমাদের সাথে। একটা কথা, সেটার যদি তো কি বললে ঘটন, তুই কি বলবি? কি বলবো? বলবি লুটিস আমি দিয়ে এসছি, ঘোষবাবু মশাই কিছু বলেনি। কেমন? তা বলতে পার। বেশ, তাহলে রোজ রাতে চলে আসবি আমাদের আখড়ায়। কেমন? হ্যাঁ, তোকে লাজ শিখিয়ে দেবো।
শকিল লাজ, হ্যাঁ? যা। ব্যাট করিস না ঘটনা, দুয়ারা জমিতে করতে হবে আজ। বলে মানুষের কথা কটা রে, হ্যাঁ? মানুষের কথা কটা? কেন তাই শুধু ছিল মানুষের কথা কটা, হ্যাঁ? বলে মানুষের কথা কটা রে? কি রে মানুষের কথা নেই, হ্যাঁ? কথা একটা, ভরতকা বাদ হাতি কাটা। বটে, তুই যে দাদা কর্ণ সে যে মাকে পাওনা ধান ছেড়ে দিয়েলি, তো দাদা আবার ফিরেছে কেন? হ্যাঁ, তুই কি বলছিস? কি বলছিস? তো দাদা ওই কিপটা সেতাব। খবরদার, এক চড়ে তো দাঁত করে ভেঙে দেবো না। কিপটে আছে সে আপন ঘরে আছে, তুই তাকে কিপটে বলবি কেন রে? রামের ভাই লক্ষণ, তো দাদা ধান চাই কেন? পঞ্চায়েত ডাকে কেন? আবার আমার বাড়িতে আজকে নোটিশ পাঠিয়ে। আচ্ছা আচ্ছা, তুই ঘরে যা, সে বড় বউকে বলে দেবো এখন। যা। কাকে বলবি? বড় বউ, বড় বউ, আমার বউ দিদি। হ্যাঁ, তোর বউ দিদিকে বলবি? বড় বউয়ের সঙ্গে তোর খুব ভাবা, খুব। এই এই, তুই মালিকানে রে, তুই মালিকানে, মালিকানে বল বাড়া পড়েন, তুই হাসি কেন? খাওয়া বলছি মাথা, খাওয়া বলছি, ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। মেরে ফেললে গো, ও মেরে ফেললে মাথা, মেরে ফেললে গো, ও মেরে মেরে ফেললে, ও মেরে ফেললে গো মাথা। ওরে ওরে মারলে মাথা মেরে দাও। ও চুরিমুনি, যা যা বেটা, আল কাটার কাপ আজ তোকে ছেড়ে দিলাম, এর দিন কাটাল বাঁকা বাকি ছেড়ে দেবো। ঠিক যায় না, আমার নামে ঘটন ঘোষ। হ্যাঁ, তাই বলে মারবে? ধাই করে চট দিলে গেলে, পাঁচটা আঙুলে দাগ বসিয়ে দিলে। লোকে বলে মাহাতা পাগল, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি বড় বড় পাগলও মোটেই নয়, ওর হরে হরে বজ্জাতি। তুই বা কম কিসে ঘটনা? তুই কেন ওর বৌদিকে ঠেস দিয়ে কথা বলতে গেলি? জানিস তো ওর বৌদিকেও কত ভালোবাসে। জানি জানি, আমরা গাঁ শুদ্ধ সবাই জানি, শুধু তুমি কিছু জানো না। জানি জানি, আমরা সবাই জানি, শুধু তুমি কিছু জানো না। বড় বউ কোথায়? কি জানি, দেখে ওদিককার চালায় পথে ধান সেদ্ধ করছে। কিরে ফুটি, এমন অসময়? হ্যাঁ, মা পাঠালে তোমার কাছে। বস। অমন শুকনো দেখাচ্ছে কেন দিদি? তোমার কি অসুখ করেছে? না, আজ উপোস। আবার বুঝে একটা মাদুলি নিয়েছ? হ্যাঁ, এই দেখ, এইটা নিয়েছি। অনেকে ধারণ করে সন্তান পেয়েছে শুনেছি, আমার হবে না আমি জানি, তবু নিলাম। তোমার ছেলে দেখে আটকুরে হলাম, বলে আমার গতি হবে না, জল পিমড়ে পাবো না, শুনে আমার বুকটা ফেটে যায়। দিদি, আমি যাই। দেখো দেখি, নিজের কথা বলে যাচ্ছি, সইমা তোকে কেন পাঠিয়েছে তা তো বললিনি। মা তোমাকে সাবধান করে দিয়েছে, বড় মোড়লের মতিগতি আজকাল ভালো নয়। আমার দাদাকে তো জানো, সোনার বেনে রাকুহরি দত্তের ছেলের সঙ্গে জোট পাকি দাদা ফাঁদ পেতেছে। 2 ভরির গয়নার ভিতর লোহার তার ভরে 4 ভরি ওজন দেখিয়ে বড় মোড়লের কাছে বাধা দিচ্ছে। এসব আমার কথা নয় দিদি, আমার মায়ের কথা। মা বললে, পুটি, এসব জেনে শুনে চুপ করে থাকলে আমাদের ধম্মে সইবে না। যা, তুই চাপাডাঙ্গার মেয়েকে বলে আয়। সে শ্যাকরাকে দেখি শুনিয়ে নেয় নিশ্চয়। তাই তো বললুম দিদি, ফাঁদ পেতেছে। রাকুহরি দত্তের ছেলেকে দেখিয়ে তো নেয়। কাল 200 টাকা দিয়ে একজোড়া নিরেট অনন্ত বাধা রেখে, ভেতরে নাকি লোহার শিক ভরা আছে। মা নিজের কানে শুনেছে। আশ্চর্য, মাও সে কথাই বলে দিদি, বলে আশ্চর্য, সে তাকে খতম করলে কি করে। মা তা জানে না দিদি, কিন্তু আমি জানি। হ্যাঁ দিদি, আমি জানি। করমরল দাদাকে বলেছে, খতন, সংসারে আমার সুখ নেই, আমার ছেলে পুলে নেই, আর 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 বউ আমাকে ভালোবাসে না। আমি জানি দিদি, মিছে কথা। বড় মোড়ল ভুল করেছে, দাদা তাকে ভুল বুঝিয়েছে। বলেছে, বড় মোড়ল তুমি আবার বিয়ে করো।
বড় বড় সেই জন্য আমাদের বাড়িতে এত যায়। বড় বড় ভয় করে দিদি, বড় বড় ভয় করে। करकट सुकट सिंहे चूका गंगा काने कान बीना बाए तुला बरसे कोठाए रखीदान करकट करकट सिंहे चूका এই রাত দুপুরে পাগলামি ভালো লাগে না। মানু মানু তোকে আমি খুব ভালোবাসি মানু তোকে আমি খুব ভালোবাসি ছাড়ো এখন। না তোকে ছাড়বো না 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 তোকে ছাড়বো না। আরে আমি তোকে দেখবো জলকে দেখবো ভোতনার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছিল না? হ্যাঁ, সে বিয়ে হলে ভোতনাকে খুন করে আমি ফাঁসি যেতাম। সত্যি সারাদিন তো খালি মারবো আর মারবো। জল দেখে তো মিছে কথা। হ্যাঁ রে বানু, তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমার নেশা ধরেছে, নেশা। ধান যা জমবে না, যেমনি কালো কসকসে রং তেমনি তার গোজ, বুঝলি? হ্যাঁ, আমার মাথাটা মাথাটা এই ঝড় জলে আবার কোথায় যাবে? শামের বাঁশি বেজেছে, মাঠে যেতে হবে, মাঠে মাঠে। ছেড়ে দিলি মানু? কি করবো দিদি, আমার মানা শুনলো না। শোনো, কোথায় গিয়েছিলে? কেন? তাই শুধুচ্ছি। উত্তর দেবে না? কিসের? এই পাগলা অন্ধকারে একলা বাইরে গেছিলি কেন? 9 বছর বয়সে আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। কই, কোনোদিনও তো তুমি আমায় এই কথা জিজ্ঞাসা করনি। দরকার হয়নি তাই জিজ্ঞাসা করিনি। তবে আজ কেন দরকার হলো? আজ তো মনে হয় 5 কথা রটেছি। রটেছে? তুমি রটিয়েছো? আমি? হ্যাঁ, তুমি খতন ঘোষকে বলেছ সংসারে তোমার সুখ নেই, তোমার ছেলে পুলে নেই। আর বলো, আর কি বলেছি? আর তুমি নাকি এ কথা বলেছ যে আমি তোমায় ভালোবাসি না। কি করে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো? আজ 15 বছর ঘর করেও কি বোঝনি? না, বুঝিনি। আমার উঠতে মহাতাপ, বসতে মহাতাপ, মহাতাপ 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 তোমার জপের মালা হয়ে দাঁড়িয়েছে। ছি, তুমি তাকে হিংসে করো? সে তোমার অনেক ছোট, সন্তানের মতো। আমার কাছে মহাতাপ যাই হোক, কিন্তু তোমার কাছে সে যে কি আমি জানি। নইলে আমায় লুকিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি তার কাছে উঠে যেতে না। বল মা বল কানে কানে কি দুঃখ পেলি। গান শুনতে পাচ্ছ? আজ ষষ্ঠী পুজো মনে আছে? আজকের দিনে লোকে ঘর দন্নি করে, খড়ি করে, রং করে। এ কথা ভুলে গেলে চলবে কি? আমি যাচ্ছি নবগ্রামের হাটে পুজোর কাপড় চোপড় কিনতে। बोले कान में कितना भरी सोना बिंदा है?
কত ভরি সোনা তোমরা বউদের দিয়েছো শুনি? কোথায় বড় বউ? কেন বড় বউকে দিয়ে কি হবে? দাও। खबरदार गिद्धर बदले काम नहीं मानता है মারা ঘরে মজা তো হ্যাঁ এখানে চুপ করে বসে আছো আর আমি যে ডাকছি কথাটা বুঝি কানে যাচ্ছে না ও বড় বউ কি আমার কথাটা শুনতে পাচ্ছ না মাছ এনেছি গো মাছ মাছ আজ আমি মাছ ছোবো না। কেন মাছ ছোবে না কেন তুমি কি বিধবা হয়েছো না বস তুমি মাছ ছোবে না আজ ষষ্ঠী। ষষ্ঠী আমি সারা রাত্রি জলে ভিজে মাছ ধরে নিলাম এখন বলছি ষষ্ঠী ষষ্ঠী এরপর জানার কোনো বলো না ঠাকুরপো বেলে মাছ খেতে আমি বড্ড ভালোবাসি তুমি না খাও না মানতে হবে তোমাকে রেঁধে দিতে হবে তোমার হুকুম নাকি? হুকুম আর কি তুমি রেঁধে দেবে আমি খাবো ব্যাস। তোমার খুশি মতো চলতে হবে এমন কোনো কথা নেই। সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, তোমার কাছে এসব আবদার ভালো দেখায় না। এই আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, তুমি এমন ভাবে আবদার করো এ তোমার দাদার ইচ্ছে নয়। আর আমিও পছন্দ করি না। তুমি আমার সামনে থেকে চলে যাও ঠাকুরপো, তুমি আমার সামনে এসো না, তুমি আর কখনো এখানে এসো না। আমি জানতাম না বৌদি আমি জানতাম না এমন আর কখনো হবে না বৌদি এমন আর কখনো হবে না আর আমি তোমার কাছে আসবো না বৌদি আর আমি তোমার কাছে আসবো না কাণ্ড কারখানা ঘরে আলো জ্বলে নাই উনান ধরে নাই আর ষষ্ঠী কিন্তু শুভ দিন সব মরেছে নাকি হ্যাঁ বলি শুনতে পাও না নাকি? শুনেছি, আমি আর পাচ্ছি না, তুমি আমাকে রেহাই দাও। দেবো দেবো তাই দেবো আমি তো পৌঁছি তাহলে আমি পৌঁছি একটা কথা বলবো, শুনবে? কি? ঠাকুরপো সে সকালে রাগ করে না খেয়ে চলে গেছে, এখনো বাড়ি ফিরলো না। তাতে আমার কি? সে তো ছেলে মানুষ না। সব জেনে শুনে তুমি একথা বলছো? সে তোমার মায়ের পেটের ছোট ভাই। সে আমার মায়ের পেটের ছোট ভাই, তোমার তো কেউ না। তোমার এত দরদ কেন? সে আমার কেউ নয়। আমি যখন এ বাড়ি মহাতাপ তখন কচি ছেলে, শাশুড়ি মরে যাওয়ার পর সে আমার কাছে আদরে আবদারে মানুষ হয়েছে। সব জেনে শুনে তুমি বলছো সে আমার কেউ নয়? না কেউ নয়, সে আমার কেউ নয়, সে আমার শত্রু, তুমি আমার শত্রু। তোমরা দুজনে মিলে আমার পাগল করে দিলে বড় বউ, আমি পাগল হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম। তুই যা। কেন যাবো? আমার তো রাগ করেছো। শোনো 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 দিকে, যদি জোর করে ধরে নিয়ে যায় তবুও যাবো না, যাও। পাশে থাকলে অসুখ করবে। অসুখ? তার সামনে যেতে তো আমাকে বারণ করে দিয়েছো। আমি মরে গেলে তো তুমি বাঁচো। আমি আর কখনো বলবো না। খেয়েছি। এসব করে তুমি আমার উপর শোধ নিতে চাও?
বাড়ি চল, ওঠো ওঠো বলছি। কি বলছো তুমি? বলছি ইচ্ছে করে গলায় পা দিয়ে তুমি ফেললি, কালা মুখ নিয়ে কেন তুমি পুকুর ঘাট থেকে ফিরে এলে? গোদড়ি দিয়ে মরতে পারলে না? মরবো, তা মরবো। জন্মান্তর করেছি আমি জানি না, গোপীনাথ সহ্য কলঙ্ক তুমি আমার মা, তার জন্য যেন তোমায় ক্ষমা করে। কদিন যেন খায় দায় নাই বলে মনে হচ্ছে। একটু ভালো করে খেতে রেতে দাও ছোট বাবা, একবার দুধ গরম করে নিয়েছে দেখি। আমি এখন কিচ্ছু খাবো না। আর মোড়ল জ্যাঠার কাছে আমার একটা নিবেদন আছে। আমার কাছে? হ্যাঁ, বলো মা, কি বলবে বলো। আমাকে একখানা গাড়ি ডেকে আমার মার কাছে পাঠিয়ে দিন। সে কি মা, এই পুজোর দিনে? যাবে যাবে, তার জন্য মোড়ল জ্যাঠাকে কেন, আমি নিজেই পাঠিয়ে দেবো। আর আপনারা 5 জনে থেকে মহাতাবকে ওর বিষয়ে ভাগ করে বুঝিয়ে দিন। ওর বয়স হয়েছে বটে, কিন্তু একেবারে ছেলে মানুষ, সংসারেরও কিছুই বোঝে না। বিষয় হাতে পেলে হয়তো সারি হবে। বুঝে দেনার দায় নিলে মরে যেত, ভিক্ষে করে খেতে হতো। তা হোক, আমার কর্তব্য আমি করেছি, তোর ন্যায্য ভাগ তুই পাবি। না না না, শুধু বিষয় নয়, কত গয়না পাঠ, কত দাদন করেছো, সমস্ত হিসেব আমাকে দিতে হবে। সব হিসেব আমার চাই। সে টাকার 1 পয়সা পেতাব মোড়লের বিষয়ের টাকা নয়, সে আমার পরিবারের গয়না বিক্রির টাকা। সেই গয়না বেচে আমি দেনা শোধ করেছি, গায়ে পঞ্চায়েত জানে। সেই টাকা আমি শোধ নিয়েছি, আবার তাকে বাড়িয়েছি। সে আমার বিয়ের যৌতুক। সে টাকা বড় বউ তোমাকে দেবে না। খবরদার, বড় ভাইয়ের নাম তুই মুখে আনবি না মাতা, আমি তোকে বারণ করে দিই। আমার হুকুম। তোমার রাখাল, রাখাল, আমার আর সহ্য হয় না রাখাল, আমার আর সহ্য হয় না রাখাল, আমার আর। ঘট আসছে, ওই শোনো মোড়ল, ঠাকুরের ঢাক বাজছে। নোট না, তুই যাবি কিনা? যাব। তুমি মনি, তোমার কথা আমাকে শুনতে হবে। আর সপ্তমী পুজোর দিন ঠাকুরের ঘট আসছে, লক্ষ্মী পাতা হবে। আজই আগমনের দিনে বিসর্জনের বাজনা বাজিও না মোড়ল। বেশ, আমি যাচ্ছি। যাও, আমি যাচ্ছি। আচ্ছা, এখন কে কোন ভাগ নেবে বল? এই ঘর যেন ভালো, তেমনি ওদিকে রান্না করা। এ ঘর যে নেবে তাকে রান্নাঘর করে নিতে, সেটা নিক, আগে ওই বেছে নি। শেষে আমি ঠকিয়েছি সে কথা আমি শুনতে চাই না। আমি ভালো ঘর নেবো। তাই নিক, শুনুন আপনারা, এসব ব্যাপারে আমি দেরি করবো না। মাটির দেয়াল দিতে দেরি হবে, আমি বাস ঘর আমি ঠিক করে রেখেছি, বেড়া আজই দিতে হবে। ওরে, কোথায় গেলি সব? উঁচু করে বেড়া দিবি, ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। এসব কি ব্যাপার জামাই দাদা, এসব কি ব্যাপার? তোমার ভগ্নিকে নিয়ে ঘর করা আমার পক্ষে অসম্ভব মনিলাল। সেটা হঠাৎ তুমি এ কাজ করো না। সেটা আর হয় না জ্যাঠা, আর হয় না। মনিলাল, তুমি তোমার ভগ্নিকে নিয়ে যাও, আমি গাড়ি ঠিক করে রেখে দিয়েছি। গাড়ি গাড়ি আমিও ঠিক করে রেখেছি। হ্যাঁ, গাড়ি আমিও ঠিক করে রেখেছি। ওই কুঁদুলি বাটকুলি ছোট বউকে নিয়ে ঘর ঘর আমার চলবে না, ওকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। এই পাগলামি করিস না মহাতাব, পাগলামি করিস না। হ্যাঁ, পাগলামি পাগলামি কিসের আবার? আমি তো হক কথা বলছি। দাদা যখন বড় বউকে চায় না, আমিও ছোট বউকে চাই না। আর দাদা যখন বড় বউকে নেবে না, তখন যে আমার ভাগে আসো, আর ছোট বউকে তোমরা দাদার ভাগে ভাগ করে দাও। ব্যাস, মিটে গেল। ছি ছি মহাতাব, বউ ভাগ? তুই কি খেপলি না? কেন 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 কেন? তোমরা ইন্দেশের বউ আর টিকুড়ির বউকে 2 ভাগে ভাগ করে দাও নি? ওরে গাধা, ওরা হলো 2 বিধবা খুড়ি। ঠাকুরপো, চুপ কর। কেন কেন চুপ করবো? তুমি যেতে পাবে না, তোমাকে ছাড়া চলবে না, আমি বলে রেখে দিলাম। ও মা গো, কোথায় যাবো? ছি 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 ছি। শুনুন সবাই, মাধব কি বলছে শুনুন। বড় বউকে ছাড়া নাকি ও চলবে না। কি হচ্ছে কি? আমি ওকে খুন করবো, আমি ওকে খুন করবো। সেটাপ, সেটাপ,
আমি বিয়ে করবো, আবার আমি বিয়ে করবো। করবে করবে, আমরা কোনো আপত্তি করবো না। তুমি একটু ঠান্ডা হও সেটা, তুমি একটু ঠান্ডা হও।
এ কি? বড়বু, ডুবে মরতে চলেছ? তাছাড়া আমার আর কি উপায় আছে ভাই? উপায় নেই কেন বৌদিদি? রাম সীতাকে বিনা দোষে বনবাসে পাঠিয়েছিল, দাদাও তোমাকে ত্যাগ করেছে। চলো বড়বু, চলো আমরা এদেশে। তা হয় না মহাতাব, তা হয় না। স্বামীর মনে যার ঠাঁই নেই, দেহ মনে তার কোথাও ঠাঁই নেই মহাতাব। স্বামীর কথাই ভাবলে বৌদি, ছেলের কথা একবার ভেবে দেখলে না? এটা আমায় কেন দিয়ে এসছো? এটি আমার শেষ সম্বল ভাই, আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি মরে তোমাকে নিঃসম্বল করে দিয়ে যাচ্ছ বৌদি। এসব নিয়ে আমার কি হবে, কি হবে কি? তোমার টাকা, তোমার গয়না তুমি আঁচলে পেতে বড় বড়, যার পাওনা সেই পাক। কোথা যাও? জানি না, তবে এদেশে আর থাকবো না। চলে যেও না ঠাকুরপো, তোমার ছেলে রয়েছে, বউ রয়েছে, ঘর সংসার বিষয় রয়েছে। কি হবে এ বিষয় বউ নিয়ে আমি কি করবো বলতে পারো? মা নইলে আমার সংসার। বাবার কথা আমার মনে নেই, কিন্তু মরণকালে মা আমাকে বলে গেছিল, মাতা বড় ভাত তোমার মা তোমার কথা বলে গেছিল যে বড় বউ মহাতাবকে তুমি দেখো, ও আমার পাগল ছেলে, ও যে মা যাবে জানো না, আজ থেকে তুমি ওর মা হলে। সেসব কথা তুমি ভুলে গিয়ে থাকতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। ভগবান, কি ভেবেছিলাম আর সব কি হয়ে গেল, কোথা দিয়ে সব গোলমাল হয়ে গেল। মা হারিয়ে মা পেয়েছিলাম, আজ আবার তাও হারাতে বসেছি। বড় বউ, কখনো তোমাকে মা বলে ডাকিনি, তাই যাওয়ার আগে তোমাকে মা বলেই যাচ্ছি। মা গো, দাদা, কোথা যাও মহাতাব? সাগরের মেলায় চলেছি বড় বউ, এই জন্য তোমারও সন্তানের স্বাদ মিটল না, আর আমারও মা বলে স্বাদ মেটেনি। বড় বউ, সাগরের জল আমি এই বলেই ডুবে মরব, যেন আসছি জন্মে তোমার কোলে আমি ছেলে হয়ে জন্মাতে পারি। বড় বউ, মহাতাব, কোথা যাও মহাতাব? তুমি যেও না মহাতাব। ভাগ্য দোষে আমি স্বামী হারিয়েছি, কিন্তু সন্তান হারাতে পারবো না। আমি মরবো না, মরতে পারবো না। স্বামী আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু তুমি আমাকে মায়ের মর্যাদা দিয়েছো। বৌদি, বৌদি, আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছিলে? বৌদি, কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে? মরণকালে মা আমায় বলেছিল, সেটা তুমি আমার বটবৃক্ষ, তোমার ছায়া এদের আমি রেখে গেলাম, এদের তুমি দেখো। আর বলেছিল, সেটা বড় বউ আমার, তার কখনো অসম্মান করো না। কিন্তু সে কথা তো আমি রাখতে পারিনি। মাতা, তুই আমার ছোট ভাই,
কিন্তু তুই আমার চেয়ে অনেক বড়। কি আর বলবো। কোথায় যাচ্ছ? তুই তোর বৌদিকে নিয়ে বাড়ি যা মহাতা। সে কি ডুব দেবে কি এই রাতের বেলা? তা জ্বর বাড়াতে হবে না। দেখো দেখিনি এই রাতের বেলা বলে ডুব দিতে চললো। চল সেই উঠোনে বেড়াটা আমার ভাঙতে হবে তো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।